বলছিলাম মাস্টারমশাই, মা বলছিলেন ঠান্ডা হওয়ার আগে মারুন চুমুক। নুনের জ্বালায় পিত্তি উঠু, চায়ের চিনির বদলে মিশিয়েছি 15 চামচ নুন। বাবা তোর পাত্র ঠিক যা মিঠুন। আপনার চা ফু দিয়ে খা। গঙ্গা, তোর চুলটা অমর কেন মা? ওটা তো নিচে। স্টাইল করেছি বাবা, স্টাইল। হিরোইন হবো বাবা, হিরোইন। কত রকমের করব গান, পেঁপে দিয়ে চেপে আর বৃষ্টি ঝেপে কত রকমের গাইবো নাচ। তাই তো চুল উঠবে আকাশে ঠিক যেন টিকটিকি নেয়। চা খা। হ্যাঁ মাস্টারমশাই, আপনার মেয়ে কিন্তু খুব সুন্দর চা করে। আপনার হাতে চা খেয়ে মনটা একদম জুড়িয়ে গেল। পরে 1 কাপ চা খেয়ে যাব। নুন শেষ। নুন? বাবা চিনি শেষ বাবা, আনতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসছি। আপনি এমন চুপ করে দাঁড়িয়ে রইলেন, কিছু বলবেন না? না মানে ওই কতদূর লেখাপড়া করলেন, কি পাস করলেন? এবিসিডির পর পছন্দ ছিল না তাই তো বইয়ের খাতা থেকে ওটাকে কাঁচি দিয়ে কেটে সরিয়েছি। আমি ইতিহাসে রাজহাঁস, ভূগোলে তো শোল মাছের ঝোল, অঙ্কেতে মাথা নেই কত মাস্টার হয়ে গেল পাগল। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নানা মুনি নানা ধর্ম, অলসতা আমার পরম ধর্ম। খাবো দাবো আর সবার একটু গায়ে মেখে বসে থাকবো, আর কেউ বিরক্ত করলে তাকে কামড়ে দেবো। এখন বলুন তো আমি কি পাস? কি পাস? এ পাস, ও পাস, ড পাস। বাহ, আপনি তো বেশ মজা করে কথা বলেন। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে এমন? আচ্ছা বলছিলাম, এই পুকুর পাড়ে একটা নারকেল গাছ ছিল না, আর ওইদিকে একটা বট গাছ ছিল, ওই বট গাছে তোলে আমরা খেলতাম। এসব কি অসভ্যতামি করছিস? ভুলে গেলে আমার সংস্কার, ন্যায় নীতি, আদর্শ। তুই এখনই ওর কাছে। না মাস্টারমশাই, আপনি ভুল ভাবছেন। গঙ্গা কিচ্ছু করেনি। এগুলো আমাদের ওই গৌরদার জন্যই হয়েছে। ওই যখনই আমার ধুতি পড়ায় আমার এমন কাছা খুলে যায়। বলছিলাম মাস্টারমশাই, ছোটবেলায় আপনার মুখে শুনেছিলাম গঙ্গা নাকি ভালো গান শিখছে। তাই অন্য কথা শুরু হওয়ার আগে গঙ্গার মুখে একটা গান শুনে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই। মা গঙ্গা, একটা সুন্দর থেকে গান ধরতো মা। গাইতেই পারি বাবা, কিন্তু একটা শর্ত আছে। শুনতে হলে গান, খেতে হবে পান। খাওয়েন? হ্যাঁ নিশ্চয়ই। দিয়া না মন যদি ভালো না লাগে তো দিও না মন, দিও না মন যদি ভালো না লাগে তো দিও না মন। শুধু দূরে যেতে কেন বলো মন, দিও না মন যদি ভালো না লাগে তো দিও না মন। কেমন হয়েছে বাবা? দারুণ, খুব সুন্দর। মা তোমার কাছে পেলে খুব খুশি হয়ে যাবে। আপনার পান, মিষ্টি পান, জর্দা ছাড়া। দিদি, শিবাদা পান খায় না? খাবো রাজ, দিন। এই বিষম লেগেছে, বিষম। জল নিয়ে আয়, জল। না মাস্টারমশাই, মা বোধহয় নাম ধরো তাই বিষম লাগলো। আরে বাবা, সত্যি কথাটা তো বলে দিলেই হয়। কি সত্যি গঙ্গা? কিছু না বাবা। দিদি চুপ কর। ও শিবাদা, তোমাকে একটা মিষ্টি এনে দেবো। শিবাদা, দেখি তোমার চোখ মুখগুলো লাল হয়ে গেছে, একদম ঘামে ঘেমে গেছো। মা, আমার দিকে গোল গোল চোখ করে দেখে কি দেখছো? আমি কি জানি না কিছু লাল জর্দা দিয়ে পান খেতে পারেন না? আগে বললেই পারতেন, বাচ্চা ছেলেদের মতো লজেন্স দিয়ে পান সাজিয়ে দিত। লাল জর্দা মানে? দিদি এবার একটু চুপ কর। আপনারা ব্যস্ত হবেন না মাস্টারমশাই, আমি কিন্তু একদম ঠিক আছি। এবার আমায় বাড়ি ফিরতে হবে। রাজ, তুমি রায়বাবুর সঙ্গে দেখা করে নেবে।
মাস্টারমশাই মা যাতে কষ্ট না পায় দেখবেন। আপনার আতিথেয়তা আমার চিরজীবন মনে থাকবে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, মাস্টারমশাই আপনার মেয়েকে আমার পছন্দ। আমি এই বিয়েতে রাজি। জয় ঠাকুর, জয় ঠাকুর। কি যে শান্তি পেলাম। ওরে রাম, ওরে ওরে বিমল, কে কোথায় আছিস? দৌড়ে আয়। আমি গ্রামের সবাইকে ডেকে ডেকে বলবো শিবাদা আমার জামাই বাবু হবে। কি আনন্দ! ও লক্ষ্মীদি শোনো গো, শিবাদা আমার জামাই বাবু হবে। শুনুন, আমার আপনার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা আছে। আমার এগুলো জীবনের বিষয়, আর আমার এগুলো বলতেই হবে আপনাকে। বলুন, কি বলবেন? নুন দেওয়া চা, চিনি দিয়ে লঙ্কার গুঁড়ো দেওয়া পান, ধুতি, সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। মতলবটা কি বলুন তো? প্রতিবাদ কেন করব? আমার তো কোনো অসুবিধা হয়নি। তার মানে এগুলো আপনার ভালো লেগেছে? অবশ্যই। আর আমার গান খুব সুন্দর। কেমন আপনি? এতক্ষণ ধরে এত বিশ্রীভাবে সাজলাম আমি, তারপরে বলছেন আপনার আমাকে পছন্দ? পছন্দ চেহারা দিয়ে হয় না, পছন্দ মন দিয়ে হয়। একদিন সকলেরই চুল পাকবে, দাঁত পড়বে, লাঠি ধরে চলবে, কিন্তু কিন্তু আপনার মতো শিশুসুলভ মন চিরজীবন এক থাকবে। আপনার আমাকে দেখে ঘেন্না করছে না? ঘৃণাকে ভালোবাসায় পরিবর্তন করাটাই যে প্রকৃত মনুষ্যত্ব। আর মিথ্যে কথা বলা, ওটা বুঝি মানবিকতা? কেমন কেমন? ওই যে নুন লঙ্কার গুঁড়ো ধুতি খুলে দেওয়া, ওগুলো আমার বেশ ভালোই লেগেছে। আপনার আসলে আমার শরীরটাকে পছন্দ। আপনি আসলে একজন নারী লোভী পুরুষ। মেয়েদের শরীর নিয়ে তীব্রভাবে লোভ আপনার চোখ দিয়ে ফুটে 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 বেরোচ্ছে। বিয়ের পর ইচ্ছে মতন যেমন খুশি ভোগ করবেন, তারপর ইচ্ছে ফুরিয়ে গেলে বাড়িতে দিয়ে যাবেন। তখন কি বলবেন অপয়া, মানুষের সাথে কথা বলতে পারে না, যোগ রুটে মার গুটে। ভেবে দেখেছেন, কখনো ভেবে দেখেছেন তখন আমার বাবার কি হবে? কোথায় গিয়ে মুখ লুকাবে আমার ভাইটা? বড় লোকের ছেলে হয়ে কালো কাজ উঠিয়ে কালো গাড়ির ধোয়া উড়িয়ে যতক্ষণ আপনি আমাদের গ্রাম ছাড়বেন, ততক্ষণে কি কলঙ্কিনী কঙ্কাবতী গঙ্গার বাবা তার মেয়ের কলঙ্কের কালিমালিপ্ত মুখ লজ্জায় ঢাকতে গলায় দড়ি দিয়ে ঝুলবেন। কেন জোর করে বিয়ে করতে চাইছেন আমার? কেন জোর করে বিয়ে করতে চাইছেন? আর যদি তাই হয়, তাহলে শুধু শরীরটাই পাবেন, দুবেলা ইচ্ছে মতন ভোগ করবেন। কিন্তু এই গঙ্গা আপনাকে কথা দিচ্ছে, এই মনটা কোনো দিনও আপনাকে দেবে না। গঙ্গা, শুনতে পাচ্ছেন? এই মনটা কোনো দিনও আপনাকে দেবে না। গঙ্গা, প্লিজ প্লিজ এই বিয়েটা ভেঙে দিন, প্লিজ ভেঙে দিন, প্লিজ ভেঙে দিন। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? মাস্টারমশাই জানে? না। জানলে মেরে ফেলবে। রাজ, না। এখন যদি বলি তোমাকে আমার পছন্দ নয়, সবাই বুঝে যাবে। মাস্টারমশাই, শিবা বাবু, মাস্টারমশাই, মাস্টারমশাই, এই যে রাজ, মাস্টারমশাই গঙ্গার সাথে আমার কথা হয়ে গেছে। ও বলছিল এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। বাবা বাবা, এ তো অতি উত্তম কথা। তাহলে এবার কাজের কথাগুলো সেরে নেওয়া যাক। কাজের কথা? তার মানে কি বাবা? মেয়ের বাবা হয়েছেন, মেয়ের সাথে বিয়ে দেবেন বলে এত দূর ডেকে আনলেন, আর আসল কথাটাই ভুলে গেলেন। আসল কথা মানে? দেনা পাওনার বিষয় তো আলোচনাই হলো না। দেনা পাওনা মানে কোন? আচ্ছা, কি কি লাগবে বলুন আপনার। বাবা মায়ের একমাত্র ছেলে, সরকারি চাকরি, বুঝতেই তো পারছেন। বেশি কিছু না, মা বললো একটা বাইক আর ওই ভরি কুড়ি সোনার গয়না আর ক্যাশ 10 লক্ষ টাকা আর 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 ওই 600 বরযাত্রী আপ্যায়ন। এ তো অসম্ভব। তাহলে তাহলে আমাকে ক্ষমা করবেন মাস্টারমশাই, আমি চলি। দাঁড়াও শিবেশ, আজ তুমি আবার ফুলটা ভেঙে দিলে বাবা। এই ভবতোষের শিক্ষা আজ হেরে গেল অর্থের কাছে। এমনি ভেবেছিলাম ভীতির টকায় শাসন করা ছাত্রটা আজ আমার অনুশাসনের মর্যাদা দেবে, কিন্তু বুঝতে পারেনি বাবা, এক কন্যাদায়গ্রস্ত পিতার দারিদ্রতার সুযোগ নিয়ে তুমি এইভাবে অহংকার, ঐশ্বর্য, ঔদ্ধত্যের ভেদগুলো আমার পিঠে চপাং 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 করে মারবে।
আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় আমায় তুমি ক্ষমা করে দিও, আমায় তুমি ক্ষমা করে দিও। বলছি শিবাদা, আপনার দেওয়া ওই দয়ার চাকরিটা আপনি অন্য কাউকে দিয়ে দিন। আর হ্যাঁ, আমার বাবা আপনার মাকে ধন্যবাদ জানালেও আমি কিন্তু ধন্যবাদ জানাবো আপনাকে, আমার দিদির মূল্যবান জীবনটা নষ্ট না করার জন্য। এরকম একটা ভয়ঙ্কর, লোভী, মানবিকতাহীন, অহংকারী মানুষের হাত থেকে আমার দিদিকে বাঁচিয়ে দেওয়ার জন্য। হ্যালো মা, মা আমি আসছি। শুনুন, ওরা ওরা আপনাকে কনগ্রেচুলেশন। যাকে ভালোবাসো তার সাথে জীবন গড়ার আগাম শুভেচ্ছা জানালাম। চলি। শিবাবাবু, অনেক ধন্যবাদ আপনাকে শিবাবাবু, অনেক ধন্যবাদ। বাবা গো, তোমরা তো বুঝতেই পারলে না, আজকে যাকে তোমরা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সেই মানুষটা যে আজকে আমাকে সম্পূর্ণ জীবনটা ফেরত দিয়ে গেল। তুমি তুমি তোমার নিজের শিক্ষাকে সন্দেহ করছিলে বাবা, আজকে যে তোমার শিক্ষাই জিতে গেল বাবা। অনেক ধন্যবাদ তোমার শিক্ষাকে বাবা, অনেক ধন্যবাদ।